الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار الله تعالى বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমার যারা আমার কাছে এই কথা বলে রব হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন কেন আমরা ঈমানওয়ালা নিজেরা ঈমান এনেছি এবং আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েন না মালিক আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন কারণ আমরা সাক্ষ্য প্রদান করতেছি আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনের রহিম الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির করুণাদার হযরত ওলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে ঈমানের সহিত পবিত্র জুমার দিনে আল্লাহর বড় মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই আমি আপনাদের
পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা আলে ইমরানের 16 থেকে 18 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম ভাই, আমরা গত জুমায় শুনছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কঠিন ময়দানে মাহশরে কিছু কিছু মানুষকে তার আরশের নিচে স্থান করে দিবেন। রহমতুল লিল আলামিন নবী তার সংজ্ঞা দিয়েছেন হাদিস শরীফের মধ্যে যে কোন শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে স্থান করে দেওয়া হবে। নবীজি 7 প্রকারের মানুষের কথা এই হাদিসের মধ্যে বলেছেন। এর মধ্যে 1 নম্বরে বলেছিলেন ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করে। নবীজি বলেন সালাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুল আদিল। 1 নম্বরের ন্যায় বিচারক যারা। 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এই কথাটা আমরা একটু ব্যাখ্যা সাপেক্ষে বোঝার চেষ্টা করব। যারা যৌবনে আল্লাহর ইবাদত করে। আজকে আমি যে আয়াতটুকু তিলাওয়াত করেছি এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি উনি একটা হাদিস ধরে তুলেছেন যে আল্লাহ তাআলার কাছে 3টা আওয়াজ আছে খুব প্রিয়। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন যে এমন 3টা আওয়াজ আছে যেগুলি আল্লাহর কাছে অনেক প্রিয়। আজকে আমরা বোঝার চেষ্টা করব এই 3টা আওয়াজ কি আর এই আয়াতের সাথে এই 3টা আওয়াজের কি সম্পর্ক। 1 নম্বরে বিশ্বনবীর হাদিসের মধ্যে বলেন সৌতুদ দিক। 1 নম্বরে হলো বিশ্বনবী বলেন যে ভোর রাতে মোরগের যে একটা ডাক আছে, হাদিসের মধ্যে আসছে ভোর রাতের মোরগের ডাকের যে একটা আওয়াজ হয় এই আওয়াজটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এখন আমাদের প্রশ্ন হলো যে মোরগের ডাকের সাথে আমাদের কি সম্পর্ক আর এই ডাকটাই বা আল্লাহর কাছে প্রিয় কেন? এটা খুব সহজে বোঝা আসবে। আমরা যারা গ্রামগঞ্জ থেকে বড় হয়েছি, আমাদের ছোটবেলায় ফজরের সময় মাইক খুব কম ছিল গ্রাম দেশে। মোরগের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আমরা যখন ফজরের নামাজ আদায় করতে যাইতাম, আমাদের ছোটবেলায় আমরা এই আওয়াজটা খুব শুনতে পেয়েছি। যদিও এখন আমরা এই কাঠের ঘরের মধ্যে থাকি, শহরে এই আওয়াজ আর এখন নাই। এখন মাইকের আওয়াজ শোনা যায়। আমাদের ছোটবেলায় খুব বিরল ছিল, মাইক পাওয়া যাইতই না, খুব কম। তো হাদিস শরীফের মধ্যে এই ব্যাখ্যাটাই আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন যে মোরগের ডাক যে সময় দেয় এটাকে সুবহে সাদিক বলে। এই সময়ের যত ডাক আছে সব ডাক আল্লাহর কাছে অনেক প্রিয়। আর এই সময়ের ডাকটা হলো মুয়াজ্জিনের ফজরের আযানের ডাক। সহজ ব্যাখ্যাই হলো ফজরের সময় যে ডাকটা আল্লাহর দিকে মুয়াজ্জিন সাহেব ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইগুলি বলে বলে যখন আমাদেরকে ডাকতে থাকেন, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। আর এই প্রিয় ডাকে যারা সাড়া দেয় আল্লাহ তাদেরকেও প্রিয় বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বরে আল্লাহ তাআলার কাছে ওই ডাকটাই প্রিয় ভোর রাতে গভীর রজনীতে যে মানুষ কান্নার ডাক ডাকে আর বলে যে মালিক তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আপনজনকে মাফ করে দাও। গভীর রাত্রে এই যে একটা কান্নার শব্দ, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। তো এই জন্যই আমি আজকে এই আয়াতটুকু তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار
الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমার যারা আমার কাছে এই কথা বলে রব হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন কেন আমরা ঈমানওয়ালা নিজেরা ঈমান এনেছি এবং আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েন না মালিক আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন কারণ আমরা সাক্ষ্য প্রদান করতেছি আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন আমরা ধৈর্য ধারণ করি এবং আমরা সত্যবাদী والقانتين والمنفقين والمستغفرين بالأسحار رب كريم আপনি আমাদেরকে এই জন্যই ক্ষমা করবেন কেননা আপনি তো ক্ষমা করতে অনেক পছন্দ করেন সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর জমিনে এমন তিনটা ডাক আমার প্রিয় তার মধ্যে 2 নম্বরের ডাকটা হলো যারা রাতের অন্ধকারে উঠে উঠে কান্না করে রোনাজারি করে আর এই কথা বলে যে মালিক আপনি আমাকে মাফ করে দেন এবার আসলে আমরা 3 নম্বরের বিষয়টা বোঝার আগে এই আয়াতের নাজিলের প্রেক্ষাপটটা আমরা একটু বোঝার চেষ্টা করি সিরিয়া থেকে 2 জন পাদ্রী কাকে বলা হয় আমরা জানি যারা তাওরাত এবং ইনজিল কিতাবের আলিম ছিলেন যারা ওই কিতাবের আন্তঃপান্ত তিলাওয়াত করতে জানতেন এমন 2 জন পাদ্রী সিরিয়া থেকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে নবীজির বয়স যখন 40 বছর হলো নবুয়ত পাওয়ার কিছুদিন পরে মোটামুটি মক্কাতে যখন লোকজন জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক আল্লাহর দাওয়াত দেন এমন সময় 2 জন পাদ্রী মদিনাতে আসছেন ঘুরতে ঘুরতে তারা যখন মক্কা পর্যন্ত পৌঁছাইলেন মক্কার ওই এরিয়াতে যখন ঢুকলেন যেখানে নবীজি বাস করেন এই এরিয়াটা দেখার পরে তারা বলতেছে একজন আরেকজনকে বলতেছে যে এই এলাকাতেই তো শেষ নবীর আবির্ভাব হবে সুবহানাল্লাহ এই যে আমরা জনবসতিটা দেখতেছি যে এই জনবসতি একজন লোকের আবির্ভাব হবে যিনি নিজেকে আখিরি নবী বলে দাবি করবেন এবং তিনি আখিরি নবী হবেন এটা হলো তাদের তাওরাত এবং ইনজিল কিতাবের কথা এইরকম আলোচনা যখন 2 জন করতেছে পিছন থেকে আরেকজন কুরাইশ বংশের লোক শুনছে শুনে বলতেছে হ্যাঁ আমরা দেশে তো একজন লোক এবং তৈরি হয়ে গেছে উনি নাম্বার সারা ফাকল জোরে কোন নাউজুবিল্লাহ এখন তো খালি নিজেকে নবী বলে দাবি করে তো 2 জন পাদ্রী বলতেছে তাইলে আমাকে একটু নিয়ে যান আমাদেরকে একটু তার কাছে নিয়ে যান আমরা একটু দেখি তো ওখানে যাওয়ার পরে যেই মাত্র তারা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের চেহারাটা দেখলেন দেখার সঙ্গে সঙ্গে চেহারা মুবারক যখন তাদের চোখের সামনে পড়লো তাদের তাওরাত এবং ইনজিল কিতাবের সব কথাগুলি স্মরণ হয়ে গেল তারা বুঝতে পারছে যে ইনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পরীক্ষা করার জন্য পাদ্রী একজন জিজ্ঞেস করতেছে তোমার নাম কি নবীজি বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন এই কথা বললেন আরেক পাদ্রী তার পকেট থেকে তার কিতাবটা খুলছে কিতাব খুলে এখন মিলাই তার কিতাবের বর্ণনার সাথে মিলে কিনা এখন মিলাই দেখে হ্যাঁ হুবহু মিলে গেছে কোনো সন্দেহ নেই যে ইনি শেষ নবী এতে কোনো সন্দেহ নেই এরপরে পরীক্ষা করার জন্য এখন বললেন তোমার পিতার নাম কি নবীজি তখন তার পিতার নাম বললেন এইভাবে বর্ণনা মিলেয়া সর্বশেষ প্রশ্ন করে যে আমরা তোমার হাত ধরে কান্না করে মুসলমান হতে পারি কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে তোমার কাছে নবীজি বলেন কি প্রশ্ন আছে বলুন আপনার যে কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে বলতে পারেন আমি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো এখন পাদ্রী বলেন যে এমন একটা
সাক্ষীর কথা, ধর্মীয় গ্রন্থে এমন একটা কথা আমাকে বলেন যে কথাটা সমস্ত মানুষ ইতিপূর্বে নবীগণ সবাই এটার উপরে সাক্ষ্য দিয়েছিলেন, এমন একটা কথা আপনি আমাকে শোনান। আমরা ভালো করে জানি যে আমাদের নবীজির কাছে এই কিতাব নাযিল হয়েছিল দীর্ঘ সময়, 23 বছর লাগায়া। কত বছর সময়? 23 বছরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআনটা একদিনের বিষয় না, লম্বা সময়, 23 বছর সময় লাগায়া আল্লাহ কোরআন নাযিল করেছেন। ঠিক এই সময়ে পাত্রী যখন জিজ্ঞেস করলেন, তাৎক্ষণিক নবীজির কাছে জিবরাইল চলে আসলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জিবরাইল আয়েশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া দিলেন এই আয়াতটুকু। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছি, নবীজিকে যখন শোনায়া দিলেন, বিশ্বনবী তখন শুনাইলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। নবীজি যখন এইটুকু মাত্র শুনাইলেন, তাৎক্ষণিক পাত্রীরা উচ্চ আওয়াজে কালিমা পড়ে সাথে সাথে নবীজির হাত ধরে মুসলমান হয়ে গেলেন। এই হলো আয়াত নাযিলের প্রেক্ষাপট। এখন আমরা বোঝার চেষ্টা করব যে এই আয়াতটা শোনার পরে পাত্রীরা মুসলমান হয়ে গেলেন, আর এই আয়াতগুলির প্রতি আজকে আমাদের অনেক দূরে আমরা কিন্তু এই আয়াত থেকে ইমাম বখরি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় তিনটি আওয়াজ আছে, যে আওয়াজগুলি যদি কেউ গ্রহণ করে, এই প্রিয় আওয়াজটাকে যদি সে তার নিজের জন্য প্রিয় বানায় নেয়, আল্লাহ তাআলা পাশাপাশি ওয়াদা করেছেন তার দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ দিয়ে নেবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রিয়টাকে নিজের প্রিয় বানায়, এই তিনটা আওয়াজকে যদি মানুষ প্রিয় বানায় নিতে পারে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার দুনিয়া এবং আখিরাতের যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিবেন। বিশেষ করে আমি এখান থেকে যুবকদেরকে একটা নসিহত করতে চাই যে আজকে যুব সমাজ ধ্বংসের ধারা প্রান্তে দাঁড়িয়ে আছে। আমি পরবর্তী ধ্বংস হয়ে গেছে, একেবারে ধারা প্রান্তে দাঁড়িয়ে আছে। তার জন্য 100% দায়ী হলো তার বড় মোবাইল। যার বয়স যত কম তার মোবাইল তত বড়। এটা আমি আমার সার্ভে থেকে বলি। আজকে থেকে আমার সমাজটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের ছোটবেলায় আমাদের মা চাচিরা যখন আমাদের খানা খাওয়াইতেন, ওনারা আমাদের খাবার দিতেন, এই খাবার এক লম্বা মুখে ঢুকে দিয়ে তার শ্বশুর শাশুড়ির সেবা করে আসতেন, অথবা ঘরের কোনো কাজ করে আসতেন, অথবা স্বামী আরেকটা জিনিস গুছাইয়া দিয়ে আসতেন, এই ভাগে বাচ্চারা মুখপাটা খাইতো, তারপরে তো পরিস্থিতির এখন কি পরিস্থিতি হয়ে দাঁড়ালো, সকাল বিকাল নাই 24 ঘন্টা কার্টুনের আওয়াজ শোনা যায়। বাচ্চাদেরকে খানা খাওয়াইতে হলো মোবাইল, মোবাইল ছাড়া তাদেরকে খায় না, মোবাইল ছাড়া বাচ্চা বসে না, মোবাইল ছাড়া বাচ্চা ঘুমায় না। তো পরিস্থিতিটা কি হয়ে দাঁড়ালো আপনি দেখেন যে আজকে আপনি আল্লাহর জিম্মা থেকে আল্লাহর প্রিয় যে তিনটা আওয়াজ ছিল, এই তিনটা আওয়াজ আপনার কাছে অপ্রিয় হয়ে গেল, আর আপনার কাছে যান্ত্রিক আওয়াজটা অনেক প্রিয় হয়ে গেল। যার কারণে যুবক আর কিছু না, তুমি যদি মোবাইলটার ব্যবহার কমিয়ে দিয়ে আর কিছু করার দরকার নাই, লেখাপড়া করো, একটা বই হাতে রাখো, পড়তে থাকো, দেখবা তোমার জীবনের মোড় চেঞ্জ হয়ে গেছে। আমি আমার অভিজ্ঞতা আমাকে বলি যে আমি যেটুকু সময় পাই চেষ্টা করি কিছু না কিছু পড়তে। তো এইরকম করে নিজেকে একটু ব্যবহারটা নিয়ে আসো, দেখো কত পরিবর্তন হয়। যে যখন সময় পাবো খাবো ঘুমাবো, পাশাপাশি যে আমার অবসর সময়টা আছে আমি একটু লেখাপড়ার মধ্যে কাটাইতে চেষ্টা করি, তাহলে দেখবে যে দুনিয়ার শান্তি কি পরিমাণে তোমার মধ্যে বিরাজ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলেন যে আমার কাছে তিনটা আওয়াজ খুব প্রিয়, এর মধ্যে একটা আওয়াজ হলো সকালবেলার ডাক। সকালবেলা মুয়াজ্জিন যখন মানুষকে নামাজের দিকে ডাকে, এই আওয়াজটা আমার কাছে প্রিয়। আর যারা এই আওয়াজটাকে নিজের প্রিয় বানায় আমার ঘর পর্যন্ত ঢুকে যায়, আমি আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার হয়ে যাই।
হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি দুনিয়া বিনোদ ছাড়া আযান দেয় আল্লাহ রাব্বুল আলামিন তারে 1000 নবীর সওয়াব দান করেন। নবীর তো কোনো সুযোগ নাই, 1000 অন্যান্য পয়গম্বরের সওয়াব আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দান করে দেন কেউ যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছাড়া আযান দেয়। কেন? এই আযানের আওয়াজটা আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শব্দটা অনেক দামি। এই জন্য আসুন 2 নম্বরে বিশ্বনবী বলেন যে আল্লাহ তাআলার কাছে 2 নম্বরে প্রিয় যে জিনিসটা এটা হলো বুরাতের কান্নার আওয়াজ। বুরাতে যারা বলে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন যে যারা বলে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কেননা আমি ঈমান আনছি, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, এই যে একটা রোনা জারি করে এটা আল্লাহর কাছে অনেক প্রিয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, এই জন্য এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। 3 নম্বরে বিশ্বনবী বলেন সাউতি দিতি ইয়াকরাউল কোরআন, 3 নম্বরে আল্লাহর কাছে অনেক প্রিয় হলো কোরআন তিলাওয়াতের আওয়াজ। তো আজকে একটু হিসাব দিলাম যে কোরআন তিলাওয়াতের আওয়াজ আমার কাছে কতটুকু প্রিয়, দৈনিক কয় ঘন্টা আমার কাছে কোরআন তিলাওয়াতের আওয়াজ পৌঁছে, আর দৈনিক কয় ঘন্টা দুনিয়ার অন্যান্য আওয়াজ আমার কাছে পৌঁছে। এই হিসাবটা করলেই আপনি বুঝে নিতে পারবেন যে আল্লাহর প্রিয় কোনটা আর আমাদের প্রিয় আমরা কোনটাকে বানিয়ে নিয়েছি, রব্বুল ইজ্জতের প্রিয় কোনটা আর কোন জিনিসটাকে আমি প্রিয় বানাইছি। মুহতারাম ভাই, এই কথা বলতেছিলাম কোরআনের তিলাওয়াতটা এত প্রিয় আল্লাহর কাছে, এই প্রিয়টা বুঝেছিলেন সাহাবায়ে কেরাম, যার কারণে সাহাবায়ে কেরাম এটাকে অনেক দামি মনে করতেন। কোরআনের তিলাওয়াতের পিছনে তারা অনেক গুরুত্ব দিতেন, কোরআনের তিলাওয়াতকে তারা অনেক সময় দিতেন, কোরআনের তিলাওয়াতকে শুনতে অনেক সময় তারা ব্যয় করতেন, আর আমরা তার উল্টাটা করি। হাদিস শরীফের মধ্যে আসছে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নিয়ে মানুষের ধারে ধারে যাইতেন, মানুষ বিভিন্ন সময় নবীকে বিভিন্ন উল্টাপাল্টা প্রশ্ন করতেন। আমাদের সমাজে দেখবেন এমন কিছু মানুষ এখনো বিদ্যমান আছে যে তারা কাজ ছাড়া কিছু অনেক উল্টা প্রশ্ন করে, যেইগুলির কোনো গুরুত্ব নেই, যেইগুলির কোনো প্রয়োজন নেই। এই কয়েকদিন আগে আমাকে এক লোক জিজ্ঞাসা যে হুজুর বেলালের দাদার নাম কি আছে? আমি চিন্তা করলাম যে এটা কি প্রশ্ন হলো যে বেলালের দাদার নামের দরকার। তা আমি ওনাদের ছোট করে জিজ্ঞাসলাম আপনি কি তার কাছে টাকা পয়সা পাইবেন? এখন হুজুর আমি জায়গা আমার খুব জরুরত আছে, আমি পরে আপনার সাথে দেখা করব। তো চিন্তা করেন যে অহেতুক অহেতুক এই জাতীয় প্রশ্নগুলি মক্কার মুশরিকরা নবীকে করতেন, উল্টা পাল্টা খালি জিজ্ঞাসা তুমি কেন নবী হইলা? নবী হওয়ার আন্দোলন পাইছিল না আল্লাহ? তোমার মা বাপ নাই, কিছুই নেই, তুমি নবী হইতে চাইবা কেন? এইরকম বিভিন্ন প্রশ্ন করতেন। ঠিক এই সময় আল্লাহ তাআলা সূরা রহমান নাযিল করলেন। রহমান নাযিল করে এই সূরাটার ভিতরে আল্লাহ কিন্তু কি কি দয়া আমাদেরকে করছেন সবিস্তারে সমস্ত দয়ার বর্ণনা দিয়েছেন। যে আমি যে রহমান, আমি যে তোমাদের পালনকর্তা হওয়ার দাবিদার, এটার পূর্ণ বিবরণ আল্লাহ সূরা রহমানে দিয়েছেন। সূরা রহমান নাযিল হওয়ার পরে তাফসীরের কিতাবে পাওয়া যায় 2টা বর্ণনা। একটা হলো নবীকে বলা হয়েছে যে আপনি এই সূরা রহমানটা একজনকে দিয়ে লিখে কাবাগরের দরওয়াজায় লটকায়া দিবেন। মক্কার লোকেরা আরবি ভাষী, তারা আরবি বোঝে, আরবি পড়তে পারে, তারা পড়ে বুঝা দিব যে আল্লাহকে, আল্লাহর পরিচয় তারা পেয়ে যাবে, আপনি লিখে দিবেন। আরেক বর্ণনায় আসছে আপনি কাউকে দিয়ে কাবাগরের পাশে বসে এটাকে তিলাওয়াত করায়া দিবেন, যাতে করে তারা তিলাওয়াত শোনার পরে তারা বুঝতে পারে যে রহমান কি জিনিস আর কি কি দয়া আল্লাহ করছেন। আল্লামা ইমাম বখরি রাহিমাহুল্লাহ লিখেন যখন সূরা রহমান তিলাওয়াত করার জন্য নবীজি সাহাবায়ে কেরামের সামনে বললেন তোমরা কে আছো কাবাগরের পাশে বসে কোরআন তিলাওয়াত করবে।
আমার ভাই একটা কথা ভালো করে বুঝতে হবে, এখন কোরআন তিলাওয়াতের যে পরিবেশ আছে তখন কিন্তু এই পরিবেশ ছিল না। চতুর্দিক থেকে মুশরিকরা উঠ পেতে থাকতো কোন সময় কোন অবস্থায় কিভাবে মুসলমানদেরকে আঘাত করা যায়। সাহাবায়ে কেরামের সামনে নবীজি যখন করলেন, পিছন থেকে একজন হ্যাংলা পাতলা সাহাবী, দীর্ঘ শীর্ণ শরীরের অধিকারী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি দাঁড়ালেন। দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তিলাওয়াত করব। নবীজি তার কথায় কোনো কর্ণপাত করলেন না। আবার দ্বিতীয়বার নবীজি জিজ্ঞেস করলেন, তখনও তিনি দাঁড়ালেন। নবীজি তখন তার সাথে কোনো কথা বলে নাই। আবার তৃতীয়বার যখন করলেন, তখনও তিনি দাঁড়ালেন। এবার নবীজি জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি ছাড়াও তো আরো শক্তিশালী মানুষ যেখানে আছে, কারণ এটা তো অনেক শক্তির কাজ, উচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত করবা, সাহসের দরকার, তুমি তো নির্ভরশীল একজন মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুই কারণে দাঁড়িয়েছি। একটা কারণ হলো আমি যা তিলাওয়াত করব এটা তো আমার কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আমি তো রবের কথা বলবো, আমার কাজটা কি চেষ্টা করা, বাকিটা করবেন আল্লাহ। আর দুই নম্বরে আমি রাজি হওয়ার কারণ আমি জানি আমি যখন তিলাওয়াত করব মুশরিকরা আমাকে আঘাত করতেই পারে, কিন্তু এই তিলাওয়াতের দ্বারা আমার রবের সাথে যে আমার একটা সম্পর্ক হবে, এটা আমার বিশ্বাস, রব্বে কারীম আমাকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথাই বলেন যে দুই নাম্বার, তিন নাম্বারে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন তিলাওয়াতের আওয়াজ। এটা আমার মানুষ খুব সুর দিয়ে পড়ে, কতটা সুর ছাড়াই পড়ুক, সুর তো আল্লাহ সবাইকে দেয় না। সুর এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, এটা সকলের নাই। কিন্তু আপনি এই কথাটা 100% বিশ্বাস করতে হবে যে কোরআন তিলাওয়াত সুর ছাড়া করলেও খারাপ লাগে না। আল্লাহর কালাম এমন একটা জিনিস, এই কোরআন তিলাওয়াত কেউ সুর দিয়ে করলে যত ভালো লাগে, সুর ছাড়া করলে খারাপ লাগে না। দুনিয়াবি জিনিস সুরের প্রয়োজন হয়, কিন্তু কোরআন তিলাওয়াতে সুরের প্রয়োজন হয় না, শুদ্ধ করে তিলাওয়াত করতে পারলেই চলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা ঘরের পাশে গেলেন, শুরু করলেন সূরা রহমান তিলাওয়াত। আপনারা যারা হাজী সাহেব আছেন ভালো করে জানেন, হাতিয়ে কাবা থেকে বরাবর এই কর্নারে কিন্তু আবু জাহেলের বাড়ি, বেশি দূর না। দাঁড়ায় যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তিলাওয়াত করতেছেন, এই আওয়াজটা আবু জাহেলের কানে ঢুকছে। আবু জাহেল দৌড়ে ঘর থেকে বের হয়ে আসছে। ঘর থেকে বের হয়ে যখন আসছে, এর আগে আমাদের একটা কথা জানা দরকার, মক্কার মুশরিকরা তারা কিন্তু পূর্বে একটা সিদ্ধান্ত নিছে যে কেউ নিজে কোরআন তিলাওয়াত শুনবে না, আর অন্য কাউকে কোরআন তিলাওয়াত শুনতেও দিবে না। এটা হলো তাদের পরামর্শক্রমের সিদ্ধান্ত যে আমরা নিজেরা কোরআন শুনবো না, আর কেউ শুনবে এটাও দিব না। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে বলেছেন যে তাদের সিদ্ধান্তটা এরকম ছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন কোরআন তিলাওয়াতের আওয়াজ মানুষের কর্ণকুহরে পৌঁছে যাবে, তখন তাদের কাজ ছিল হট্টগোল শুরু করে দেওয়া, যাতে করে না শুনতে পারে। এক পর্যায়ে কুরাইশের লোকেরা যখন এই সিদ্ধান্ত নিল, সমষ্টিগতভাবে তারা আসছেন নবীজির কাছে প্রস্তাব নিয়ে যে ভাতিজা, তুমি আর এই কোরআন তিলাওয়াত শোনায় না, তোমার কি দরকার এটা আমরা পূর্ণ করে দেব। আল্লাহর নবী বলেন, কোরআন তিলাওয়াত করব কি করব না এই অথরিটি আপনি দেওয়ার, আমাকে কেউ না। করব কি করব না এটা আমার সিদ্ধান্ত, আপনার কি বলার আছে আপনি এটা বলেন। কোথায় আমাদের বলার হলো আমরা তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। নবীজি বলেন, আমাকে প্রশ্ন করেন। আচ্ছা, প্রশ্নটা কিছুদিন পরে করবো, আর এই দিন পর্যন্ত তুমি কোরআন তিলাওয়াত করবে না। তাদের সিদ্ধান্ত হলো
যে সামনে আসতেছে মক্কাতে বিশাল বড় একটা বাণিজ্য মেলা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে আসবে আমাদের সাথে ব্যবসা করার জন্য। তারা আসে, এখানে যদি মোহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে তাহলে আওয়াজটা তো সহজে সারা বিশ্বে পৌঁছে যাবে। আপাতত এই সময় পর্যন্ত তারা বন্ধ রাখে। আর তখন তারা প্রশ্নটা করবে কি এটা তো নিজেরা জানে না, এই জন্য তিনজন প্রতিনিধিকে তারা সেই সিরিয়াতে পাঠাইলেন। ওখানে বড় বড় পাত্রীরা থাকে, তাদের কাছ থেকে এই 3 মাস সময়ে 3টা প্রশ্ন নিয়ে আসবে। আসলে এই প্রশ্নগুলি করব, আর এই ফাঁকে আমাদের মেলা শেষ হয়ে যাবে, মোহাম্মদ এতগুলি লোক একসাথে যাবে। এটা হলো তাদের সিদ্ধান্ত। সিদ্ধান্ত মোতাবেক নবীজিকে যখন বলা হলো, আল্লাহ নবী বলেন যে এটা আল্লাহর কালাম, তেলাওয়াত করা না করা ইখতিয়ার আমার, আপনাদের কিছু বলার থাকলে আপনারা বলেন। তখন তারা বলবে যে 3 মাস পরে তোমাকে প্রশ্ন করবো। কারণ কি প্রশ্ন করবো এটা তো তারা নিজেরা জানে না। প্রশ্ন আনতে পাঠাইছে সিরিয়াতে, ওখান থেকে প্রশ্ন নিয়ে আসো যে আপনার দেশে লোক একজন আবির্ভাব হয়েছে যিনি আল্লাহ আল্লাহ বলে, এই লোকটা কি, আর তারে আমরা কি করে বন্ধ করাইতে পারি, এই জন্য লোক পাঠাইছে। মক্কা থেকে এই মেলা যখন শুরু হয়, নবীজিও চিন্তা করছে যেহেতু বিভিন্ন লোক আসবেন, আমি সহজে তাদের কাছ থেকে কোরআন শোনাই দিতে পারবো তাদেরকে। আর এই কোরআন শোনার পরে যাদের কপালে আল্লাহ হিদায়াত রাখছেন, ওতো তাদের হিদায়াত চলে আসবে। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। নবীজি আপনি মানুষকে ওয়াজ করতে থাকেন, আপনি মানুষকে কোরআনের বাণী শোনাইতে থাকেন, এখান থেকে কেউ না কেউ হিদায়াত পেয়ে যাবে। যার কপালে আমি হিদায়াত রাখছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি রব্বে কারীম যার জন্য হিদায়াত নির্ধারণ করে রাখছি সে পেয়ে যাবে। আর এই হিদায়াতটা তো আপনার জিম্মাদারিতে নাই। মুহতারাম ভাই, রহমতুল লিল আলামিন নবী সিদ্ধান্ত নিলেন, আমি কোরআন শোনাবো, আমি কোরআন শোনাবো। এই সিদ্ধান্ত যখন নবীজি, তারা চিন্তায় পড়ে গেছে, তাকে তো আর ফেরানো যাবে না, আর তাকে তো মারপিট করা যাবে না, ঘরের মধ্যে বন্দী করে রাখা যাবে না। কারণ তার শেল্টার যারা দেয় তারাই মক্কা পরিচালনা করে। মক্কার মুশরিকদের ভিতরে এই জিনিসটা ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে কেউ আঘাত করো, এটা আবু লাহাব পর্যন্ত পছন্দ করতেন না। এক পর্যায়ে আবু জাহেলকে তার বন্ধু রাতের বেলায় জিগায়, দুষ্ট তুমি তো মুহাম্মদের কাছাকাছি থাকো, তুমি একটু বলো তো দেখি মুহাম্মদ যা বলে তা সত্য কিনা। আর এই আবু জাহেলই কিন্তু নবুয়ত পাওয়ার 4 থেকে 6 মাস আগে, অর্থাৎ নবীজির বয়স যখন 39 বছর 6 মাস, ওই সময়ে মক্কার বিশাল বড় এক সভার মধ্যে আবু জাহেল নিজে একটা প্রস্তাব ঘোষণা করেছিল, ও মক্কাবাসী তোমরা শোনো যে মুহাম্মদ তার আচার আচরণে আমাদের কাছে এমন প্রিয় হয়েছে, এই জন্য আমরা তাকে আল আমিন উপাধি দিতে চাই। সকলে এক বাক্যে স্বীকৃতি দিয়েছিলেন, হ্যাঁ এই উপাধি পাওয়ার যোগ্য সে। এখন বন্ধু তার জিজ্ঞাসা যে আবু জাহেল তুমি বলো যে মুহাম্মদ যা বলে তা সত্য কিনা। আবু জাহেল তো খুব চালাক, কারণ তার নাম ছিল আবুল হাইকাম, বুদ্ধির বাপ। কোরআন না থাকার কারণে আবু জাহেল মূর্খের বাপ হয়েছে। এখন সে চিন্তা করে, আমি যদি মুহাম্মদ মিথ্যা বলে এই কথা বলি তাইলে তো আমি তো তার আলামিন উপাধি দিছি, নিজের জালে নিজে আটকায়। আর যদি বলে সত্য বলে তাইলে আমি কেন মুসলমান হয়ে না মারা যাবে। এখন সে বুদ্ধি করে জবাব দিছে যে মুহাম্মদ 40-এর আগে যা বলতো সঠিক, 40-এর পরে যা বলে এগুলিতে বেজা আছে। এই হলো তার বুদ্ধির জবাব, যে 40-এর আগে যা বলতো তা সঠিক, 40-এর পরে যা বলে তা সব সঠিক নয়, এর মধ্যে কিছু বেজা আছে। এই হলো আবু জাহেলের জবাব। যেই মাত্র রহমতুল লিল আলামিন নবী চিন্তা করলেন আমার সুবর্ণ সুযোগ, এখন কোরআন শোনানোর লোকজন দলে দলে আসতেছে। কুরাইশের বড় বড় লিডাররা সিদ্ধান্ত নিল মক্কায় ঢোকার 6টা গেট আছে বড় বড়।
তদানীন্তন সময়ে পাহাড়ের গিরিপথে 6 দিক দিয়ে মানুষ মক্কাতে প্রবেশ করতেন। এই 6 দিকে আমরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই জাতীয় 6 জন লিডার আমরা দাঁড়াবো। দাঁড়ায়া তারা যখন ঢুকে তাদেরকে সতর্ক করবো, স্যার আপনারা আপনার দেশে ব্যবসা করতে আইছেন, আপনারা আমাদের দেশের মেহমান, আপনাদের জানমালের নিরাপত্তার আমাদের দরকার আছে। তবে আপনারা একটা কথা মনে রাখেন, বড় কিন্তু বাইতুল্লাহর কাছে যায় না, বড় কিন্তু আপনারা এই ঘরের কাছে যায় না। কারণ মুশরিকরাও কিন্তু বিপদে পড়লে বাইতুল্লাহর কাছেই যাইতো। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতের এই ঘরটাকে রব্বে কারীম কিন্তু সর্বসময়ের জন্যই আল্লাহর ঘর বানিয়ে রেখেছিলেন। তাও বিপদে পড়লে সেখানেই যাইতো। অনেক লম্বা কথা ইতিহাস তালাশ করতে দেখবেন, মক্কাতে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। নবীজি যখন দুনিয়াতে আগমন করছেন বয়স মাত্র 13 থেকে 25 দিন। নবীজির বয়স মাত্র 13 থেকে 25 দিন, বৃষ্টি নাই দীর্ঘদিন ধরে। তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমিনার কোল থেকে নিয়ে গেলেন কাবা ঘরের সামনে গিয়া এইভাবে 2 হাতের উপরে উঠায়া কাবা ঘরের যে মাঝামাঝি যেখানে পাথরটা রাখা হয়েছে হযরত আসওয়াদ আর পাশাপাশি দরওয়াজা, এই দুইটার মাঝামাঝি যে জায়গাটা এটার নাম হলো মুরতাজাম। এই বরাবর নবীজিকে উপরে উঠায়া মুরতাজামের কাছে রাইখা বলেছিলেন, ও আসমানের মালিক, ও কাবার মালিক, এই শিশু মুহাম্মদকে ওসিলা করে তুমি আমার বৃষ্টি দিয়ে দাও। ইতিহাস প্রমাণ করে তাৎক্ষণিক 1 সেকেন্ড দেরি হয় নাই, এই পরিমাণে বৃষ্টি হয়েছে। তাদের যতটুকু চাওয়া ছিল আল্লাহ ততটুকু বৃষ্টি সাথে সাথে দিয়ে দিয়েছে। তো এটা তাদেরও বিশ্বাস আছে যে মুহাম্মদ স্বাভাবিক কোন জিনিস না, কারণ ইনি শেষ নবী, কোনো সন্দেহ নাই। বিশ্বাস করে তারপরে দ্বিমত পোষণ করার কারণটা কি, এটাই তাফসীর কারকগণ সুন্দর করে ধরে তুলেছেন। তারা এখন সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, লোকজনের কাছে ঘোষণা শোনায়া দিয়েছে, বললো কাবা ঘরের কাছে যাও। কেল্লিকা যে বাবা এটাও করে দিই, কারণ এই ঘরের কাছে একজন লোক আছে যার নাম মুহাম্মদ। ইদানিং তার মাথাটা একটু নষ্ট হয়ে গেছে, 40 আগে সে ভালো ছিল, এখন কি জানে ব্যাপারে সে নিজেও জানে না কি করে। কাজে তার কাছে গেলে তোমাদের ক্ষতির সম্ভাবনা আছে, তোমার ক্ষতি হোক এটা আমরা চাই না। কি পরিমাণে দেখেন, কি টেকনিকে তারা কথাগুলি বললেন যে তোমার ক্ষতি হোক এটা আমরা চাই না, এই জন্য তোমাদেরকে সতর্ক করলাম। এই সংবাদটা যখন নবীর কানে ঢুকছে, আল্লাহর নবী দিনের মধ্যে খুব ব্যথা পাইছে, চোখ দিয়ে পানি পড়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে এই দিন পর্যন্ত নবীজির চোখ দিয়ে দিন সংক্রান্ত বিষয়ে একবারও পানি আসে নাই, গলায় গলায় পানি পড়তেছে। নবীজি বাইতুল্লাহর দিকে শুধু তাকায় রয়েছে, কিছু বলে না। তাৎক্ষণিক আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আয়েশা নবীকে সান্ত্বনার বাণী শুনাইলেন। জিবরাইল আয়েশা বলতেছেন, নবী আপনি কাঁদেন কেন? তাদের কাজ তারা করবে, আর বাকি কাজ তো আল্লাহ করবেন। কেননা প্রতিটা মানুষের দিন এটা তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওখান থেকে নামিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, নবীজি মুসকে হাসি বললেন। এবার লোকজনের কাছে যখন তারা দাঁড়ায় দাঁড়ায় এই সংবাদ প্রচার করে, একজন আরেকজনকে কয়, ভাবছিলাম একা যাবো, এখন তো দিদি একা যাও যেত না। কারণ পাগল হলে তো ছোট পাগল না, অনেক বড় পাগল। এত বড় পাগলের কাছে একা যাবো কি একদম বাইরে বেঁধে যাবো। তাফসীর কিতাবে আসছে এখন 40, 50, 100, 500 এরকম লোক দল বেঁধে বেঁধে আসতে আসতে হজ্জের সময় যে পরিমাণে মানুষ হয়, এই পরিমাণে মানুষ চতুর্দিকে জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। লোকজন করে ব্যবসা করতে আইছি, পরে করো, আগে ভাবো দেখেন। আমরা তো ভাড়ানি মানুষ, যেটা নিষেধ করা হয় আমাদের যেটা দিন খুব বেশি যায়। এটা আমাদের না, এটা আমাদের সৃষ্টি থেকে আমাদের দিনের মধ্যে এই ধরনের একটা অবস্থা থাকে, যেখানে ভালো দেওয়া হয় এটার প্রতি মানুষ ধাবিত হয় বেশি। দেখেন লেখা থাকে যে এই মাথানে চিন্তা করো চাইতো না, এরপরে মানুষ অনেকে বেশি করে চিন্তা করে। কেমিক্যাল ইন্টারাকশন এটা তো ব্যবহার হয়, সেই কারণে বেশি করে করে। এখন লোকজন এই পরিমাণে জড়ো হয়েছে, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে তিলাওয়াত করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন
তিলাওয়াতের সময় আপনি কষ্ট করেন না, বারবার আপনি জবান নাড়েন না, কারণ এই জবান নাড়ে আপনার কষ্ট হয় এটা আমি কামনা করি না। আপনার সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, সুবহানাল্লাহ। এবার নবী যখন তিলাওয়াত করেন তাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা লাকাদ খালাকানাল ইনসানা ফী কাবাদ আয়াহসাবু আন লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين আমার ভাইজান নবী যখন তিলাওয়াত করতে করতে এই দুইটা আয়াত তিলাওয়াত করলেন, মনের মধ্যে মক্কার মুশরিকরা দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চক্ষুগুলি দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। এবার তারা বলেন, আমাদের জবান আল্লাহ দিয়েছেন, আমাদের চোখ দিলেন আল্লাহ, জবান দিলেন আল্লাহ। এই জন্যই তো মক্কার মুশরিকরা আপনার কাছে আসতে নিষেধ করেছিল। অনবী, আমরা বুঝতে পারছি আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে তিনটা আওয়াজ সবচেয়ে প্রিয়, তার মধ্যে একটা হলো কোরআন তিলাওয়াতের আওয়াজ। এত প্রিয় একটা আওয়াজ, এটা যদি কোন মানুষ গ্রহণ করে এই বান্দাটাকেও আল্লাহ প্রিয় বানায় নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাই যে কথা বলতেছিলাম, ওই সূরা রহমান তিলাওয়াত করার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা ঘরের পাশে গিয়ে দাঁড়ায়া তিলাওয়াত শুরু করলেন। আবু জাহেল ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে আসছে, কার এত সাহস? যেখানে আমরা নিষেধ করে রাখছি, আমার এই বাইতুল্লাহর কাছে আইসা, যেই বাইতুল্লাহ আমাদের নিয়ন্ত্রণে, এখানে দাঁড়ায় তিলাওয়াত করে, এত সাহসটা তারা পায় করে, এই চিন্তা করে দৌড় দিয়ে আসছে। আয়েশা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করে, তিলাওয়াত করার সাথে সাথে আয়েশা একটা ধমক দিচ্ছে। ধমক দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ধমক শুনে নাই, ফিরেও তার দিকে তাকান নেই। কারণ কোরআন তিলাওয়াত এমন জিনিস, কোরআন তিলাওয়াত যখন সাহাবায়ে কেরাম করতেন তখন তাদের ডানে বামে খবর থাকতেন না। এই ব্যাপারে ভুরি ভুরি ইতিহাস আপনারা খুঁজতে পাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছেন, তার পায়ের মধ্যে বিশাল আকারের বর্ম ঢুকছে, ধরতে পারে না, ব্যথায় কুকড়ায় ওঠে। নবীর কাছে গেছেন, তার চিকিৎসা দরকার। সাহাবায়ে কেরাম গেছেন, খুলতে পারতেছি না, অপারেশন করানো দরকার। আল্লাহর নবী বলেন যে অপারেশনের দরকার নাই, যখন নামাজে দাঁড়ায় কোরআন শরীফ পড়া শুরু করবো তখন আর ডাক্তার যেমনি খুশি এমনি খুলতে পারবা। এখন হযরত আলী নামাজে দাঁড়াইছেন, কোরআন শরীফ পড়তেছেন, কোরআন তিলাওয়াতের পরে দেখেছে তার পায়ের মধ্যে আগে বর্ণনা নাই। জিজ্ঞেস কই আমরা তো অনেক কষ্ট করে জোরাজোরি করে করছি, আপনি খবর পান নাই? আব্দুল্লাহ সাথে সাথে জবাব দিলেন হযরত আলী যে আল্লাহর কসম, তোমরা কখন কোথায় কি করছো আমি নিজে বলতে পারি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সাহাবায়ে কেরাম পর্যন্ত দেখতে হবে তো, আমাদের আকাবিরে দেওয়াই আপনি দেখেন না, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি একেবারে শেষ বয়স, বৃদ্ধ বয়সে, বসার থেকে উঠতে পারে না, এত অসুস্থ। খানের ভেতরে বাথরুমে নিয়ে যায়, ওখানে নিয়ে বসে দিয়ে আসতে হয়, আবার ওখান থেকে উঠে আনতে হয়। কোন কারণে উঠুটা বানায়া যখন তারা দাঁড় করে দেওয়া হয়, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে। খাদের পরিষ্কার করলাম, আর আপনার খেদমত করবো না। আপনার কাছে এলে ভাত করেন, মসজিদে গেলে তো ঠিকই নামাজ পড়েন, আসল কাহিনী আমাদের করেন। বাস্তব কাহিনী করলে এখান থেকে শোনাবো না। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, দেখো আমি যখন কোরআন শরীফ তিলাওয়াত করতে শুরু করি তখন তো আমি মানুষের জিম্মায় থাকি না, কারণ কোরআন তো আল্লাহর কালাম, তখন তো আমার রবের সাথে কথা হয়। আর মালিকের সাথে যখন কথা হয় তখন দুনিয়াবি কোনো জিনিস আমার মাইন্ডে কাজ করে না। এই জন্য আমি বলতে পারি না কখন আমি কি করি। আমার ভাই, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আর কিছু হোক না হোক আমার তিনটা জিনিস প্রিয়, এই প্রিয় তিনটা জিনিসকে তুমিও প্রিয় বানায় দাও। এই তিন
প্রতিটা আওয়াজকে তুমিও যদি তোমার প্রিয় বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়া এবং আখিরাতের যত জিম্মাদারি আছে সবগুলো আমি নিজেই তোমাকে গ্রহণ করে নিলাম। এই জন্য হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা দুনিয়া বিমুখ হাত দিয়ে কোরআন তিলাওয়াতের সময় পাও না, তাদের জন্য নবীজি বলেন, দেখো কোরআন তিলাওয়াত এমন জিনিস, কোরআন তিলাওয়াতের দ্বারা মানুষের রিজিক অটোমেটিক বেড়ে যায়। কারণ আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারিতে যতটুকু রাখছেন ততটুকুই তো। এক সাহাবী নবীজির কাছে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমাকে আপনি একটু নসিহত করেন, কি করলে আমি বড় লোক হতে পারি, কি করলে আমার টাকা হয়, কি করলে আমার রিজিক বৃদ্ধি পায়। নবীজি বলছেন, তুমি বেশি বেশি করে নামাজ এবং কোরআন তেলাওয়াত করো। সাহাবী বলে, আমি একদিন কোরআন তিলাওয়াত করতেছি, ইশরাকের নামাজ পড়ে বসে বসে কোরআন তিলাওয়াত করতেছি। আমরা তো এখন টাইমসে নামাজ পড়ি, এরকম ব্যবস্থা ছিল না, ভাঙা খেজুর পাতার ছানি নিয়ে ভিতরে বসে। ইঁদুরের গর্ত থেকে একটা ইঁদুর মুখের মধ্যে স্বর্ণের টাকা এনে আমার সামনে রাখে, গর্ত থেকে বের করে করে মুখের মধ্যে উঠে উঠে আয়না এনে আমার সামনে রাখে। আর নায়িকা যাওয়ার সময় এমন অঙ্গভঙ্গি করে বোঝায় যাতে করে যে এটা আমার, আমাকে দিয়ে গেছে, এরকম করে বোঝায়। এরকম করতে করতে আমার সামনে আকারতা রাখছে। আকারতা রাখার পরে লেজ নাড়ায়া নাড়ায়া যাইতেছে। আমি নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এরকম বিষয়। নবীজি বলেন, হ্যাঁ এটাই তোমার। আর এই যাওয়ার সময় যে লেজ নাড়াইছে বোঝাইছে তুমি যেই পরিমাণে তিলাওয়াত করছো এর চেয়ে বেশি কামাই করতে পারছো না। তুমি যে পরিমাণে করছো এর চেয়ে বেশি কামাই হয় নাই, তোমার কামাই শেষ। যতটুক ছিল আমি তোমার কাছে পৌঁছে দিছি। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, দেখো কোরআন তিলাওয়াত করতে তুমি কার বলতে পারো না, কারণ আল্লাহর কাছে এই শব্দটা অনেক দামি একটা শব্দ। এই আওয়াজটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পড়তেছিলেন, আবু জাহেল হুঙ্কার দিলেন, ওনার কোনো খবর নাই, ঠাস করে থাপ্পড় মারলেন, কানের পর্দা ফাটা গেছে, রক্ত ঝরঝর করে পড়তেছে, এর কোনো খবর নাই। বাম কানে আঘাত করছে, রক্ত পড়তেছে, তারপরেও খবর নাই। কোরআন তিলাওয়াত শেষ হয়েছে, এখন থেকে রক্ত পড়তে পড়তে এত দুর্বল হয়েছে আর চলতে পারে না। হাত এইভাবে চাপ দিয়া ওই বাইতুল্লাহর পাশেই যেখানে হাতিমে কাবা, এই জায়গায় বসে গেলেন। বসার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কাছে সংবাদ চলে গেলেন। নবীজি আসলেন, ওনাকে দেখার সঙ্গে সঙ্গে নবীজি চোখের পানি ছাড়ছে, মাথাটা নিচের দিক দিয়ে দাঁড়িয়ে আছে। জিবরাইল আইসা সামনে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। আল্লাহ মনে করে, জিবরাইল, আমি এত ব্যথায় ব্যথিত হলাম, তুমি হাসো, তার কারণটা কি? জিবরাইল কইল, আমি যা জানি আপনি জানেন না, আপনি খবর নিয়ে সময় মতো আমি আপনাকে তার সংবাদ পৌঁছে দেব। ইতিহাসে দেখেন, প্রথম যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে আবু জাহেলকে মাজ এবং মুআফিজ দুইজন ছোট ছোট বাচ্চা পায়ের মধ্যে আঘাত করছে। আঘাতটা কোন জায়গায় করছে? তার পায়ের টাকনোর নিচে। আঘাত খাওয়ার পরে দাগ হয় নাই, কাটেও নাই, জমিয়ে পড়ে খাবার মতো জোর জোর চিৎকার করতেছে। আবু জাহেলের ছেলে ইকরিমা এসে দিকে, আব্বা, আপনার পায়ে কোনো ক্ষত দেখা যায় না, কোনো আঘাত দেখা যায় না, আপনি এত বড় বাহাদুর মানুষ এইভাবে চিৎকারতেছেন। আবু জাহেল ধমক দিয়ে বলে, মাইস্টার খাইছি তো আমি, কারণ এটা মুহাম্মদের সাহাবীরা দিয়েছে। কি পরিমাণে আঘাত যে আমার শরীরে লাগছে, আমার শরীর পুরো নিস্তেজ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে আসছে তরবারি নিয়ে, আয়েশা এখন তার কল্লা কাটবে, বুকের উপরে বসছে। মরার আগে আবু জাহেল কয়, কাটবি যে কল্লাটা একটু বড় করে কাটিস, যাতে করে এই সময় কল্লাগুলি জমা করে দেখলে যেন মানুষ বুঝে যে মরার পরে আবু জাহেলের তো অনেক বড় আছে, এরকম করে কাটবি। কাটছে, কাটার পরে টান দেয়, আসে না। বাম কান দিয়ে তরবারি ঢুকাইছে, ডান কান দিয়ে বের করছে, খেসে খেসে নবীজির কাছে নিয়ে আসতেছে। জিবরাইল দৌড়ে আসছে, নবীজিকে সালাম দিয়ে বলেন, রাসূল, বলছিলাম না যে আপনি আজকে কাটতেছেন, আপনার এই আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য খুশির সংবাদ আছে। যে আবু জাহেল দুইটা থাপ্পড় দিয়েছিল, তার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে তার কান দিয়ে তরবারি ঢুকায়া আরেক কান দিয়ে বের করে দেখেন সে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাইরাতে আপনার কাছে নিয়ে আসতেছে। এটা হলো দুনিয়া। আর পরকালে আল্লাহ তাআলা এই কোরআন তিলাওয়াতের খাতিরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ এমন ব্যবস্থা দিবেন, জান্নাতের ভিতরে এমন ঘর দান করবেন, যেই ঘর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ সরাসরি আপনাকে দেখার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক,
এই হাদিসের দ্বারা বুঝাইলেন যে আল্লাহর কাছে তিনটা শব্দ সবচেয়ে প্রিয়, আর কিছু দরকার নাই। তুমি শুধু এই তিনটা আওয়াজকে প্রিয় বানাইতে চেষ্টা করো। আজকে তো তোমার কাছে বহু শিল্পীর গান খুব প্রিয়, অপেক্ষায় থাকো কোন সময় কার গানটা বাজারে এলো। রাইডেও দেখেছি, আইডিয়াই আমি তা খুঁজে বের করে নিলাম। এইগুলি না করে তুমি প্রিয় বানানোর চেষ্টা করো। এক নম্বরে ভোর রাতের মুয়াজ্জিনের আওয়াজ, দুই নম্বরে হলো ভোর রাতের কান্নার আওয়াজ। কাঁদতে শিখো, আল্লাহর কাছে চাইতে শিখো। শীতের রাত অনেক বড় রাত, দেখবেন সকাল সকাল ঘুমায় গেলে অটোমেটিক ভোর রাতে ঘুম ভাঙা যায়। 2 রাকাত নামাজ আদায় করো, আর কিছু নামাজ ফজরের আজানের একটু আগে উঠে একটু মোনাজাত করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই শব্দটা আল্লাহর কাছে অনেক দামি, এই কান্নার আওয়াজটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ ফেরেশতাদের কাছে গৌরবোধ করেন। 3 নম্বরে তুমি আল্লাহর কাছে কোরআন তিলাওয়াত করে করে দোয়া করার চেষ্টা করো। এই আওয়াজটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন এই 3টা আওয়াজকে আল্লাহর কাছে যেমন প্রিয়, আমরাও নিজের কাছে এমন প্রিয় বানাইতে পারি। রব্বে কারীম সেই তৌফিক